বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের মরহুমা মা এবং বাবার দোয়ার জন্য আজকের ইফতারি অনুষ্ঠান। আলেম ওলামারা এসেছে, মুসল্লিরা আসে এবং এলাকার সর্বসাধারণেরা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র বিধান এবং অনেক দামি বিধান সিয়াম সাধনার মাধ্যমে দোয়া এবং ইফতারি অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি। আমরা ওস্তাদদের কাছে অনেকগুলো কথা আমি মনে হয় শুনেছি, আপনারা শুনেছেন এবং দোয়াও করে দিয়েছেন। আমরা কিছু কথা 5-6 মিনিট আছে সময়, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তা আমার এই যে তেলাওয়াতকৃত আয়াতের যে কথাটা, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, ধৈর্য ধারণ করো, অবশ্যই শুভ পরিণাম অপেক্ষা করছে মুত্তাকি যারা, তাদের জন্য। এই মুত্তাকিটা কি, এটা কি কিনতে পাওয়া যায় বা কিভাবে অর্জন করা যায়, এটা কোথায় পাওয়া যায়? আমরা জানি এই পৃথিবীতে মানুষ নামাজ পড়লে মুত্তাকি হবে এমন কথা আল্লাহ কোরআনে দেয়নি, আমি পাইনি। হজ করলে মানুষ মুত্তাকি হবে এমন কথাও আমরা পাইনি। যাকাত দিলে মানুষ মুত্তাকি হয়ে যাবে এমন কথাও পাইনি। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন আছে সিয়ামের ব্যাপারে। রোজা রাখলে মানুষ মুত্তাকি হবে, এ কথাটা কোরআনে আল্লাহ দিয়েছে। তার মানে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। কোন রোজা রাখলে মানুষ মুত্তাকি হতে পারে এবং মুত্তাকিদের জন্যই যেহেতু সর্বশেষ ফলাফল, শুভ পরিণাম, শেষ কথা, এরকম বিভিন্ন অর্থ আসে, এটা অপেক্ষা করছে। আমাদের উচিত হবে ওই মানের মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করা। আমি আজকে একটা আলোচনায় বলেছিলাম এভাবে, হযরতে আলী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে তাকে 4টা বিষয় মাস্ট বি লক্ষ্য করা লাগবে এবং এই 4টা বিষয়ের ওপরে তার জীবন চালানো লাগবে। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, তাকে আল্লাহর ভয় তৈরি করা লাগবে, যেটা রোজা আমাদেরকে দেয়। আপনি জায়েজ জিনিস, শুধু আল্লাহর নিষেধ আছে এই জন্যে আপনি সেই কাজ করতে পারেন না। রমজান মাস বাদ দিয়ে দিনের বেলা বা বাকি অন্য 11 মাস জায়েজ স্ত্রীর কাছে যেতে কোনো বাধা নেই, কিন্তু রমজান মাসে দিনের বেলা এটা যদিও নিজের জায়েজ স্ত্রী, এরপরও আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ আল্লাহর নিষেধ। পৃথিবীর অন্যান্য ইবাদত বন্দেগীতে আমরা দেখি মানুষ হয়তো লোক দেখানো বা রিয়া যেটা আছে মানুষ দেখানোর, এই বিষয়টা আসতে পারে। শুধুমাত্র এই একটা ইবাদত পৃথিবীতে আছে, তার নাম সিয়াম, রমজানের রোজা যেটা। এই রোজার ভেতরে কোনো লোক দেখানো কিছু আছে বলে আমার মনে হয় না, বা নেইও। কোনো পাগলও এমন পাবেন না যে না আমি পাগলামি করছে, আমি না খেয়ে থাকলাম। এই জন্য রোজাটা শুধুমাত্র মানুষ যেহেতু রাখে আল্লাহর জন্যে, এই রোজার দ্বারা যে ভয় তৈরি হয়, পৃথিবীর কোনো ইবাদতে এই ভয়টা আল্লাহর প্রতি মানুষের তৈরি হতে পারে না বা তৈরি হওয়াও সম্ভব না। এই জন্য আমরা রোজার দ্বারা আল্লাহর ভয় যেভাবে অর্জন করেছি, বাকি 11 মাস যদি এই ভয়ের 100 ভাগের অন্তত অর্ধেক 50 ভাগও আমরা কাজে লাগাতে পারি, আমরা ইনশাল্লাহ আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর বন্ধু। আল্লাহ আমাদেরকে অভিভাবক হিসাবে আল্লাহর অভিভাবকত্বে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বরে হাদিসে আছে, এই শব্দের ব্যাখ্যায় পেয়েছি, যা সাওমলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, রোজা মানুষ আমার জন্য রাখে আর রোজার পুরস্কার এটা আমি দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। এত বড় কথা পৃথিবীর কোনো ইবাদত বন্দেগীতে পাওয়া যাবে আমি অন্তত পাইনি, এটা বিশাল কথা। রোজার পুরস্কার আমি হয় নিজের হাতে করে দেব, অথবা আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রমজানের রোজার দ্বারা যেটা বলতে চাইলেন নবীর হাদিসের মাধ্যমে, এটা হাদিসে কুদুসি, আল্লাহ যেন আমাদেরকে এটা দান করেন। 2 নম্বরে কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, মুত্তাকি হতে চায়, আল আমালু বিত-তানজিল, তাকে কোরআন অনুযায়ী আমল করা লাগবে। এখানে শুধু আলেমরা বাদ দিয়ে আমার তো বিশ্বাস, আমার এমন ধারণা যে অনেকে আমরা কোরআনের আমল কি তা জানি না। কোরআনের আমল যে কি এবং কিভাবে করা লাগে আমরা অনেকে জানি না। অথচ তাকওয়া অর্জন করতে হলে, মুত্তাকি হতে হলে মাস্ট বি আপনাকে কোরআনের আমলকারী হওয়া লাগবে। কোরআনের আমল আমরা পেয়েছি প্রায় 500টা।
250টা আদেশ আছে, 250টা নিষেধ আছে। এই 500টা বিষয় আপনাকে মাস্ট বি মানা লাগবে। উদাহরণ হিসাবে যদি এখন আমি বলি, কোনো মানুষ যদি ডাকাতি করে, আপনি ধরে ফেলেছেন ডাকাতকে, এখন যদি আমরা বলি যে ডাকাত আপনি নামাজ পড়ান, এখানে কেউ রাজি হবে ডাকাতের পেছনে নামাজ পড়তে? কেউ রাজি হবে না। চোর চুরি করে ধরা পড়ে গেছে, এখন যদি বলি চোর নামাজ পড়ান, চোর হয়তো নামাজ পড়াবে, কিন্তু এখানে আমরা কেউ চোরের পেছনে নামাজ পড়তে রাজি না। কারণ কি বলেন তো? কারণ চুরি করা কবিরা গুনাহ। চুরি করা কবিরা গুনাহ, এটা জেনে আমরা তার পেছনে নামাজ পড়ছি না। এরকম কবিরা গুনাহ পৃথিবীতে আর নেই। গীবত করা কবিরা গুনাহ, তহমত দেওয়া কবিরা গুনাহ। যে মানুষটা যা করে নাই তার উপরে সেই দোষ চাপিয়ে তাকে কালার করে দিলেন, এটা সবচাইতে বেশি করছে আজ রাজনৈতিক মহলে আর সাংবাদিক যারা নামে পরিচয় দিয়ে এরা। সর্বোপরি এখন আরম্ভ করেছে সর্বশেষ বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন ইসলামী দলের লোক। আপনি বাস্তবে দেখেন, যেই কাজ যে করে নাই তার উপরে সেই দোষ চাপিয়ে তাকে আপনি জাতির সামনে কালার করে দিলেন। আকীদার যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়, এরকম প্রায় 7টা বিষয় আমি পেয়েছি যেগুলোর সাথে সরাসরি এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ এবং ইসলামী দলের লোকজন জড়িত। সাংবাদিক যারা আছে ও তো সাংঘাতিক জানাই যাচ্ছে। এই যে যারা আছে এরাও দেখবেন কাটছাট করে কালকে আমার নামে একটা জিনিস ছড়িয়ে দেবে। আমি সেদিন কথাই বলেছিলাম যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত থাকো। আমার নামে ছড়িয়েছে আমির হামজা বলেছে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া হারাম। এ কথাকে আমি বলেছিলাম। এই যে একটা মিথ্যা তহমত আমার নামে লাগিয়ে আগে নেই পরে নেই চালিয়ে দিলেন। সারা দেশের মানুষের হয়তো 100 জনের 5 জন হলেও আমার প্রতি একটা খারাপ ধারণা নিয়ে আসবে যে হুজুর নামাজ পড়া হারাম বলেছে। কি হুজুর, আমি কি নামাজ পড়া হারাম বলবো? আমি কি পাগল? এই জন্য না, চোর চুরি করলে তার পেছনে নামাজ পড়েন না, ডাকাতি করলে তার পেছনে নামাজ পড়তে রাজি না, যে লোকটা গীবত করে তার পেছনেও তো নামাজ হয় না। এই জন্য কোরআনের আমলগুলো 500 আছে, একটা বই পাওয়া যায়। আপনার একটু সাধারণ যারা জেনারেল মানুষ আছেন কিনে পড়বেন, আপনার আমল করতে সহজ হবে। 3 নম্বরে বলা হয় আল কিনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এই অভ্যাস তৈরি করা দরকার আমাদের। 4 নম্বরে বলা হয় যে আখেরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। এই 4টা বিষয় যার ভেতরে পঙ্খানো পাওয়া যায়, আল্লাহ তাকে তাকওয়া দান করে। রব্বুল আলামিন রমজানের সিয়াম সাধনায় এই 4টা বিষয়ে অর্জন করার মাধ্যমে শুভ পরিণাম যেহেতু অপেক্ষা করছে মুত্তাকিদের জন্য, ধৈর্য ধারণের মাধ্যমে এই 4টা বিষয় সামনে কাজে পরিণত করার তৌফিক যেন দান করেন, আমিন। হয়তো আর মিনিট খানিক আছে, আপনারা সময়ও হয়ে গেছে, 6টা 11 বাজে হুজুরের ঘড়িতে। তা ঠিক আছে, আজকে যা বললাম আমরা উস্তাদদের কাছে অনেক কথা শুনেছি, আমার এই কথার উপরও আমল করার তৌফিক কামনা করে শেষ করছি, আমিন। আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে মরহুমা মমতাজ বেগম এবং মরহুম হাজী হোসেন আলী, তার রুহের মাগফিরাত কামনায় বিশাল আয়োজন। হাজারো মানুষ আজকে তারা ইফতারি অনুষ্ঠানে হাজির হয়েছে। প্রতিটি রোজাদারের সওয়াব তাদের কবরে আল্লাহ যেন পৌঁছিয়ে দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।